গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে সকাল সকাল নতুন একটা ভিডিও শুরু করছি। তো দেখো, সকালবেলা আমি বাসি কাজকর্ম সেরে নিচ্ছি আর আজ উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই। জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম, তো সেগুলোও তুলে নেবো। অনেকগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো তুলে নেবো। আর বাসি বাসন আছে কিছু, তো সেগুলো মাজা ধোয়া করে নেবো। তো সমস্ত কাজকর্ম করতে থাকলাম, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো, আমার ঝাড় দেওয়া প্রায় হয়ে এসেছে। আর এরপরে জামা কাপড়গুলো তুলে নেবো, নিয়ে তারপরে আবার কিছু মিলবো, হয়তো কাচবো। তো সেগুলোই মিলবো, বেশিক্ষণ তো রোদে রাখলে হবে না। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেবো। আর চলো, আমার এখানে এগুলো জড়ো করে রেখে দিলাম। পরে যখন কোথাও যাব, ঘাটে যাব, তখন এগুলো নিয়ে গিয়ে ফেলে দেবো। তো চলো, এরপরে আমি জামা কাপড়গুলো তুলে নিই। তো দেখো, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। যেগুলো যেগুলো শুকিয়ে গেছে, অর্জুনের প্যান্ট ট্যান্ট এগুলো সব শুকিয়ে গেছে, কালকেই যেহেতু কাচা হয়েছিল, তো তার জন্য। তো এখন এগুলোকে তুলে নিচ্ছি। তো চলো, এগুলো তুলে নিলাম। এরপরে আমি বাসি বাসনগুলো ধুয়ে নিই। তো চলো ঝটাপট করে ধুয়ে নিই। এই দেখো, বাসি বাসন ছিল কিছুটা, তো সেগুলোও ধুতে মাজতে চলে এলাম। তো এগুলো ধুয়ে নিচ্ছি। আর কেন জানি না এই কলটা থেকে জলটা খুব কমই পড়ছে, বুঝতে পারছি না। এই 2-1 দিন হলো জলটা খুব কম পড়ছে, আমি বুঝতে পারছি না কেন হচ্ছে এরকম। তো যাই হোক, তো দেখো, ভালোভাবে এগুলো মাজা ধোয়া করে নিলাম। এরপরে চলো, সকালের জলখাবার বানাতে হবে, আর নিজেদেরকেও একটু সকালের খাবার খেতে হবে। তো সকালে জলখাবারে বানালাম রুটি। তো দেখো, রুটি, সুজি, আলু ভাজা এগুলোই বানালাম। তো এগুলো কৌটোর মধ্যে কুড়িয়ে রেখে দিচ্ছি, তাহলে একটু নরম থাকবে রুটিগুলো। তো চলো, রুটি আমার বানানো যেহেতু হয়ে গেছে, রুটিগুলো একটু মুড়ে মুড়ে রেখেছিলাম ছোটো জায়গাটাতে, তার জন্য এগুলো ভালোভাবে কৌটোর মধ্যে খুলে খুলে রেখে দিচ্ছি। তো দেখো, একটা রুটি একটু কীরকম পুড়ে পুড়ে গেছে। তো যাই হোক, রুটি বানালাম আর বানাচ্ছি সুজি। তো সুজি দিয়ে রুটি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো দেখো, সুজিটাকে আমি ভেজে নিচ্ছি, আর তার মধ্যে দুধ আর জল দেবো, দিয়ে মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো, সুজি আমার ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো, আমি সুজি করছি, সুজিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু চা বানিয়ে নেবো। তো চলো, চা বানিয়ে নিলাম। আমি তো সুজি টুজি খাই না, তো চা দিয়েই 2 করে রুটি খাবো। ব্যাস, এটাই আমার সকালে জলখাবার হয়ে যাবে। তারপরে রান্নাবান্না বসিয়ে দেবো। তো দেখো, চাটা ছেঁকে নিলাম। এই দেখো, একটু চা করে নিলাম। তো খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া তো আমি করলাম। তো ভাবলাম পাখিদেরকে না খাওয়া দাওয়া করালে কি হয়, ওদের জন্য কিছুটা ঘাস এনে দিয়ে দিলাম। তো দেখো, ওরা ঘাস খেতে থাকছে, বেশ ভালো লাগছে আমার, জানো তো। তো ওরা এরকম মজা করেই ঘাস খেতে থাকে। আর 2-3 দিন পরে যদি ঘাস দেওয়া হয় না, তো আরও মজা করে আনন্দ করে খেতে থাকে, এটা দেখে আরও ভালো লাগে। তো চলো, ওরা ঘাসগুলো খেতে থাকুক, আর আমি রান্নাবান্নাটা সেরে নিই, কারণ রান্নাবান্নাটা তো করতে হবে। তো দেখো, শাক ভাজা করবো, রসুন লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তো চলো, এরপরে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো লাল লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। তো চলো দেখো, শাকটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। আর কলমির শাক রান্না করব, পেঁয়াজের পোস্ত আর ভেন্ডির তরকারি, আজকে এগুলোই রান্না করব। আজকে সেরকমভাবে কিছু রান্না করব না, অনেকটাই বেলা হয়ে গেছে। ভাতও এখানেই বসিয়ে দিয়েছি, আজকের কাঠের উনুনে ভাত হবে না, অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য। তো দেখো, ভেন্ডির তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, এরপরে নামিয়ে নেবো। আর ভাতটাও দেখো এদিকে হয়ে এসেছে। রান্নাবান্নাটা অনেকক্ষণই বসিয়েছি, মানে আজকে সেরকমভাবে রান্নার কোনো মন নেই আর কি, যাকে বলে জর্জাবস্তি হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো, তরকারিটা নামিয়ে নিয়ে পেঁয়াজে পোস্তটা করে নিই। তো দেখো বন্ধুরা, পেঁয়াজের পোস্তটা আমি করে নিয়েছি, একটু ঝোল ঝোল করে করলাম, বেশ ভালো লাগে খেতে এরকমভাবে। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি মেঝেটা মুছতে চলে এসেছি, আর মেঝেটা আমি মুছে নিচ্ছি খুব ভালোভাবে, সুন্দর করে। তো দেখো, মেঝেটা মুছে নিয়ে তারপরে আজকে ঠাকুরের ভোগ দেবো। তো তার জন্য, মানে ঠান্ডা ভোগ, তো তার জন্য আমি সমস্ত ফল টল কাটবো। তো তার স্নান করব। তো স্নান করে ফল টল কেটে সমস্ত রেডি করে রেখে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো তার জন্য দেখো, আমি এখানে চলে এসেছি, আর মেঝেটাকে আমি খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, মেঝেটা আমি পরিষ্কার করে নিই, আর তোমরা দেখতে থাকো। তারপরে স্নান করব, কারণ হচ্ছে মুছে দেবো, মুছে দিলে মুছে দিয়ে তারপর বাকি কাজকর্ম করব, তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা পুজোর জন্য ফল কাটতে বসেই গেছি। তো চলো ঝটাপট করে কেটে ধরে দিয়ে আসবো, নাহলে বেলা হয়ে যাবে। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো রেখো এবং নিজেদের খেয়াল রেখো। আবার আসবো আগামীকাল।